অনেক দিন পর আমি আর আমার ছেলে আর ছেলের বাবা সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম মানিকছড়ি থেকে কর্নেল বাগান। মানিকছড়ি থেকে তা বিখ্যাত বাগান বলা যায়, তা হচ্ছে অনেক বিশাল বড় বাগানটা। আমরা মাঝে মাঝে যখন অলস সময় কাটাই তখন আমরা ঘুরতে বেরিয়ে যাই। জঙ্গল হলেও বাগানটা কিন্তু অনেক জঙ্গল, তবে জঙ্গল হলেও তো অনেক অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশ ওখানে, তাই আমরা মাঝে মাঝে ঘুরতে যাই। ওই বাগানে অনেকগুলো ফলমূল গাছও আছে, বিভিন্ন ধরনের গাছ আছে। আমরা কিন্তু ঘুরতে গিয়েছিলাম, তাই হাঁটতে হাঁটতে আমরা প্রায় গ্রামেও পৌঁছে গেছি। বাগানটা কিন্তু অনেক বড় এলাকা ছিল। হাঁটতে হাঁটতে আমরা গ্রামে পৌঁছে গেছি। বোধহয় দলুপাড়া গ্রাম বলে, সামনে দলুপাড়া গ্রাম পৌঁছে যাবে এই অবস্থায় ছিল। আমি আর আমার বেবি আর বেবির বাবা প্রায় আড়াই ঘন্টা মতন হেঁটে ঘুরেছিলাম। অনেকদিন চার দেওয়ালে থাকতে বাইরে যখন যাই খোলা হাওয়াতে, খোলা পরিবেশে, তখন মনটাও একটু ভালো লাগে। তাই সবাই যখন যে সময় পায়, যখনই সময় পায় তখনই ঘুরে বেড়ানো উচিত, কারণ আমাদের মৃত্যু অনিশ্চিত। আজকে আছি, কালকে নাও থাকতে পারে। তাই আমাদের অবশ্যই যখনই সময় পায় তখনই ঘুরে বেড়ানো উচিত। পথের ধারে কিন্তু অনেক অনেক বনফুল ফুটেছিল। ফুলগুলো এত সুন্দর ছিল যে আমরা ভিডিও করেছিলাম। এইগুলো দেখুন, কত বনফুল, বিভিন্ন ধরনের বনফুল। যারা শহরে থাকেন এগুলো হয়তো কখনো দেখেন না। বনফুলগুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে। পথের ধারে এগুলো অনেক ফুটেছিল, সুন্দর সুন্দর। আমরা হাঁটছিলাম। হেঁটে বেড়ানো তাও একটা মজার ব্যাপার, কারণ হাঁটারও অভ্যাস লাগে। প্রতিদিন বাড়িতে থাকতে এক সময় হাঁটাও যায় না, পা ব্যথা হয়ে যায়। তাই মাঝে মাঝে হেঁটে বেড়ানোটা উচিত। আমার ছেলেটা আবার অনেক খুশি যে বেড়াতে পারতেছে, কারণ ও হেঁটে বেড়ানো বা যে কোনো জায়গা বেড়াতে গেলে ও কিন্তু প্রচণ্ড রকমের খুশি হয়। আমরা ঘুরে ঘুরে দেখছিলাম বাগানের সবেমাত্র ফুল, কচি ফুল চলে আসছে। অনেক বাদাম গাছ ছিল। এই যে দেখুন, পথের ধারে লাল করে বনফুল ফুটে আছে। আমরা প্রায় 3 ঘন্টা মতন হেঁটে বেরিয়েছিলাম। সময় পেলে এভাবে সবাই আপনারাও ঘুরে বেড়াবেন, ভালো লাগবে। আমরা হাঁটতে একদম গ্রামের ভিতরে পৌঁছে গেছি। মানিকছড়ি থেকে কর্নেল বাগান থেকে দলুপাড়া। এটা বোধহয় পুরাতন রাস্তা হলেও কোনো অতটা জঙ্গল ছিল না। জঙ্গলের রাস্তা হলেও একটু পরিষ্কার ছিল, আসা যাওয়ার মতন। এই যে গ্রামগুলো কতটা সুন্দর দেখুন। যারা গ্রামে থাকেন না তারা কিন্তু যখন খোলা পরিবেশে যায় তখন কিন্তু অনেক ভালো অনুভূতি হয়। আমাদেরও একই হয়েছিল।
ঝাড়ু ফুল, এগুলো হচ্ছে ঝাড়ু ফুল। যে বনফুল, এই ধরনের ফুলগুলো পথের ধারে অনেক অনেক ফুটেছিল, আমার খুবই ভালো লেগেছিল। চলার পথে শুধু বনফুল আর বনফুল। আমরা প্রচুর রোদে ও হেঁটে বেরিয়েছিলাম। পথের ধারে শুধু বনফুল আর ধানের ক্ষেত। গ্রামে যেহেতু ঢুকে গেছি আমরা, আপনারাও এভাবে ঘুরে বেড়াতে পারেন সময় পেলে। আমরা কিন্তু সবসময় সময় পেলে এমন করে ঘুরে বেড়াই। এই যে দেখুন সামনে একটা পুকুর দেখা যায়, হয়তো এখানে শাপলা ফুল ফুটতো, এখন আবার শাপলা ফুল ছিল না, শাপলা ফুল নেই। আমরা প্রচুর রোদে হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে একদম ভিতরের পৌঁছে গেছিলাম। অনেক অনেক রোদ ছিল, তবুও সাথে একটু একটু আবহাওয়া, সুন্দর বাতাস ছিল, তাই আমরা এতটা বোরিং ফিল হয় না। কাকরোল ক্ষেত হয়ে গেছে গ্রামে, কাকরোল গাছগুলো ছোট ছোট এখনো ছিল। চারিদিকে সবুজ আর সবুজ, আর বাঁশবাগানের নিচে একটা ছোট খালও ছিল। যারা শহরে থাকেন এগুলো কখনো দেখা হয় না, দেখার সময়ও পায় না। আসলে খোলা মেলা পরিবেশে যে হেঁটে বেড়ানো, তা অনেকটা আনন্দের ব্যাপারও হয়ে থাকে। সামনে একটা বড় বট গাছ দেখা যাচ্ছে, দেখুন কত বড় বট গাছটা কিন্তু অনেক ভালো লেগেছিল। গরমের সময় হয়তো এখানে মানুষগুলো বসে থাকতো। তারপর যেতে যেতে আমার এক বান্ধবীর সাথে দেখা হয়েছিল, ওদের বাড়িতে পানি খাওয়াই দিয়েছিল আমাদেরকে। তারপর গ্রাম থেকে বেরিয়ে আসলাম আমরা। অনেক ধরনের গাছপালা দেখেছিলাম, যে দেখুন তাল গাছ, এগুলো হচ্ছে তাল গাছ। যারা শহরে থাকেন তারা চিনবেন এরকম। আমরা হেঁটে হেঁটে আস্তে আস্তে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। হেঁটে হেঁটে টিনের ঘরটা অসম্ভব সুন্দর ছিল, তাই টিনের ঘরটাও ভিডিও করে রেখেছিলাম। পাহাড়ের মাঝখানে টিনের ঘরটা দেখতেও ভালো লেগেছিল। এই ঘরটাও আমার অনেক ভালো লেগেছিল, তাই তুলে রেখেছিলাম। এটা হচ্ছে কি বলে, লিচুর ফুল, কচি ফুলগুলো চলে আসছে। খেজুর গাছের খেজুরের ফলগুলো চলে এসেছিল। গ্রামের দৃশ্যটা আসলে অনেক সুন্দর। এদিক দিয়েও বাইর হওয়া যায়। এখানে কিছু নাস্তা কিনতে চেয়েছিল এরা। আমার ছেলেটা বলেছিল যে ও উপরে উঠে যাবে, রাস্তা দিয়ে যাবে না, এই জন্য ও হাঁটছিল মজা করে। আমার ছেলেটা আবার ঘুরতে অসম্ভব ভালোবাসে, ও যখনই ঘুরতে পায় তখনই খুশি হয়ে যায়। দেখুন রাস্তাটা কিন্তু অনেক সুন্দর ছিল, এখানে চারদিকে বাঁশবাগান আর নীরব স্থান। প্রচন্ড রকমের ঠান্ডা ছিল। হাঁটতে হাঁটতে যে দেখুন কত বনফুল সুন্দর ছিল, বড় একটা গাছ। আমি একটা ফুল ছিঁড়ে নিলাম, অনেক সুন্দর লাগছিল, তাই মজা করতেছিল ছেলে আর বাবা মিলে। আমরা একটা রেস্ট নিলাম, এখানে গাছের নিচে বড় একটা আম গাছ ছিল, তাই আম গাছের নিচে আমরা রেস্ট নিয়েছিলাম, বিশ্রাম নিয়েছিলাম।
আমি একটা ভাব নিলাম অন্যদের মতন গুছিয়ে। এই যে দেখুন এখানে কাঁকরোল গাছ, এখনো খেতে ছোট ছোট কাঁকরোল গাছ কচি কচি, কিন্তু গোড়া থেকে কাঁকরোলটা ধরেছিল, তাই ভালো লেগেছিল, ভিডিওটা করে রাখলাম। এই যে সামনে দেখুন কত ধরনের বনফুল দেখা যায় পথে ধারে। এই যে বনফুলটা কিন্তু অনেক গাছটা ভরে আছে, যেহেতু পহেলা বৈশাখ চলে আসছে। বনফুলটা কিন্তু অনেক অনেক সুন্দর ছিল। তারপরে আমরা একটু যেহেতু ক্লান্ত হয়ে গেছি, একটু নাস্তা করে নিলাম। তারপরে বললো যে ওরা বাইকে ওঠার জন্য, আমরা বাইকে চলে আসলাম। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ রইল। অনেক ভালো লাগলো। এমন করে আমরা ঘুরে বেড়াই, সময় পেলে আপনারা ঘুরে বেড়াবেন। সব সময় টাকার পিছনে ছুটলে হয় না ভাই, মাঝে মাঝে অ্যাডভেঞ্চারেও যেতে হয়। টাটা, বাই বাই।